আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। গাইজ দেখতে পেলেন যে আমাদের বাচ্চাগুলো মোটামুটি সবগুলো ফুটে বের হয়েছে। এখন আমরা বাচ্চাগুলো আমরা বাহিরে নিয়ে আসলাম। এখন আমরা এই বাচ্চাগুলোকে খাইতে দিব আর আস্তে করে আমরা এগুলোকে বের করবো। মাশাআল্লাহ গাইজ দেখেন 6টা বাচ্চাই কালো হয়েছে, প্রায় 6টা বাচ্চাই কালো। এই বাচ্চাগুলোকে আমরা এখানে নামাই দিব। ভাই পানি দিব সর্বপ্রথম। গাইজ আমরা মুরগিগুলোকে খাওয়ার জন্য আমরা এখানে কিছু খুদি দেব। বাচ্চাগুলো কি খেতে পারবে? হ্যাঁ, বাচ্চাগুলো এগুলো খাইতে পারবে তো অবশ্যই। সারা রাত বাচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করার পর লাস্ট পর্যন্ত সফল হয়েছে আর সূর্যের আলো দেখতে পাইলো। এই জন্য আপনারা সবাই একটা করে লাইক করে দিন এই মুরগিটির বাচ্চার জন্য, যাতে এরা সার্ভাইভ করতে পারে। এদের জন্য দোয়া করবেন যাতে শেষ পর্যন্ত এরা অনেক বড় হইতে পারে। আর আপনারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ছোট বাচ্চাগুলো কমা খাচ্ছে। গাইজ বিশ্বাসই হচ্ছে না যে বাচ্চাগুলো কালকে রাতে বের হয়েছে। দেখেন সকালে ঘুম থেকে উঠতে উঠতে এরা কিভাবে চলাফেরা শুরু করছে। দেখেন এই প্রাণীটা এমন যে এরা নিজে নিজেই খাইতে পারে। যেমন আমাদের কবুতর একাই একাই খাইতে পারে না, কিন্তু মাশাআল্লাহ এই মুরগিগুলো নিজে নিজেই খাইতে পারে। আর দেখেন মা কিভাবে খাবার খাওয়া শেখাচ্ছে, একটা একটা করে খাবার খাওয়া শিখেছে। আর দেখেন অন্য মুরগি আসার সাথে সাথে মুরগিকে তাড়া দিল কিভাবে, যখনই মনে করলো যে ডেঞ্জার সাথে সাথেই। আর এই পর্যায়ে পানি খাচ্ছে, পানি খাওয়া শিখাচ্ছে বাচ্চাগুলোকে। এদিক শোন, আস্তে করে এদিকে তো সেইটা কি দেখতো, এইটা দিয়ে ওটা পালা দে, পালা দে, খালটা বন্ধ করে দে। হ্যাঁ, সাইডের বালাগুলো দিক ঢুকি দে। পাড়া দে, ফাঁকা থাকলে তো ইঁদুর আসা আসি শুরু করবে। আসি একটা বাচ্চা নিয়ে গেলে শেষ। আমাদের এই জায়গায় একটা বড় একটা কাঠের একটা যে বাক্সর মতন বানাইতে হবে। বাক্সর মধ্যে কি হবে, বাক্সর মধ্যে যে আমরা কবুতর রাখবো, আমরা কবুতর করে রাখতে পারবো। এরকম একটা বাক্স আমরা বানাইতে দেবো শীঘ্রই। আমরা কাঠ দিয়ে বানিয়ে দেবো আর আমরা এখানে বানিয়ে দিলে সবগুলো কবুতর এখান থেকে উড়ে আসে এখানে ঢুকবে, মানে দেখতে অনেক ভালো লাগবে। দেখ বাচ্চাগুলান মানে এই ইটটা কিভাবে পার হওয়ার চেষ্টা করতেছে, অনেকেই চেষ্টা করতেছে, মানে অনেক চেষ্টার পর পাবে। একটা জিনিস দেখ, একদিন বয়স হলো, একদিন বয়স, একদিন মাত্র বয়স, তারপর দেখ কিভাবে হাঁটাহাঁটি করতেছে। মাথা মানে একটা অবিশ্বাস্য বিষয়। পানিটাই দিবি, পানি খা, ধর পানি খা। আমাদের মোরগ না থাকার কারণে আমাদের ওই মুরগিটার, গোল্ডেন মুরগিটার একটা বাচ্চা হইলো না। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। আমি মোরগ আনার ব্যবস্থা করতেছি। মানে আজকে হলো কি বার, আজকে হলো মানে আজকে হাটের দিন না, আমরা যেটা সামনে যেটা হাট আছে, আমরা হাটের দিন গিয়ে একটা আমরা মাদারি সাইজের একটা মোরগ নিয়ে আসবো যাতে বাসা ধরে। আর শীতকালের প্রায় শেষের দিকে আর গ্রীষ্মকাল শুরু হচ্ছে, আশা করি বাচ্চাগুলো সার্ভাইভ করবে। গাইজ একটা জিনিস দেখেন, আমাদের এই মুরগিটা কখন ঢুকছিল এই খাঁচা, মানে ঘরের মধ্যে, মানে কখন ঢুকছিল আসলে জানি না। দেখি যে ডিম পাচ্ছে নাকি, খুলিস না, দরজা খুলিস না। গাইজ দেখেন কয়টা ডিম পাচ্ছে? হ্যাঁ একটা। আরে ভাই এর ডিম আছে তো, ডিম আছে তো। আমাদের এই মুরগিটা ডিম পারলো। আয় আয়, এই যে এই মুরগিটা বড় মৌলালা মুরগিটা। আম্মু আম্মু, আর ডিম কি দেওয়া ছিল খড়ের মধ্যে? ডিম পাচ্ছে তো ওই মুরগিটা একটা। এই মুরগিটাকে মোরগ তো নাই রে, এটারও তো বাচ্চা বেরোবে না।
এই যে আছে একটা মোরগ গালা কই আছে। আমার তো চোখের মধ্যে পড়ে নাই, হ্যাঁ আছে। আর অন্যদের মোরগ কই দেখলাম। আচ্ছা ডিমটা দেখি কীরকম অবস্থা ডিমটা। ও ভাই মনে হয় ভালোই। এই যে গাছ দেখেন ডিমটা অনেক ছোট। এই মুরগি আমাদের এই মুরগিটা ফার্স্ট টাইম মনে হয় 4-5টা ডিম পাচ্ছিল কয়েক মাস আগে, মানে 2-3 মাস ধরে কোনো ডিম পারে নাই। এই যে 2-3 মাস পর 3-4টে ডিম পারলো। দেখা যাক কয়টা ডিম পারে আর না পারে। আর এই মুরগিটাকে আমরা যদি দেখি, আমরা এই মুরগিটাকেও বসায় দেবো। আর এই ডিমটা আপাতত এখানে রেখে দিই, পরে আমরা বাসায় নিয়ে যাব। আর কোয়েল পাখিগুলোর কী অবস্থা এই আমি আপনাদের দেখাচ্ছি। কোয়েল পাখিগুলার মোটামুটি সুস্থ আছে, ভালোই আছে। আর এখানে খাবার দেওয়া হয়েছে, এগুলো তো খাচ্ছেই এরা। আর আমার এখন গাইজ আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আমরা এখন একটা ঘুঘুর মেল নিয়ে আসবো, রিসেন্ট নিয়ে আসবো। আমরা হাটের দিন পেলে বা আমরা পেস্ট মার্কেট যাবো, পেস্ট মার্কেট যাওয়ার পর আমরা একটা ঘুঘুর মেল নিয়ে আসবো, অবশ্যই আনবো। কারণ অনেক দিন থেকে আনতে যাচ্ছি কিন্তু আনা হচ্ছে না। কিন্তু আমি এখন দেখেন আশপাশটা দেখেন, আমি মোটামুটি পরিষ্কার করে ফেলছি। এগুলো অনেক হিজিবিজি ছিল, এগুলো ফাঁকা করছে, আরও ফাঁকা করবো। এই টিনটা আমি এই সরাই দেবো। তারপর এই জায়গার মধ্যে আমি একটা প্ল্যান, আমার মাথায় প্ল্যান আছে। আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, অনেক কিছু ভবিষ্যতে দেখতে পারবেন। আমার অনেক কিছু প্ল্যান আছে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।